Assalamualaikum everyone. Here Wahid Bhai with me, ex-national team footballer. He played as a captain for the Mohammedan FC, and we welcome him to our event. And I'm gonna ask him some questions about our event and some local football as well. So just keep watching the video. Wahid Bhai, Assalamualaikum. How are you, Bhai? Good, Alhamdulillah. How are you? Alhamdulillah, Alhamdulillah. Really happy to see you here. I'm going to ask you some questions about local football and international football as well. First of all, the most desired question I would say from everyone, from myself as well. Why did you retire so early? That's the most important question I would say. That was a very hard question for me. Because of my family moved here, and then I also tried to move here. And Bangladesh football আসলে খেলছি অনেক বছর আলহামদুলিল্লাহ আবাহনী মোহামেডান শেখ রাসেলের মতো টিম এজেন্সি লাস্ট যেবার রিটায়ার হয়েছি এই বছর আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পরে রিটায়ার হয়েছি তো আসলে একটা আক্ষেপ ছিল ছোটোখাটো একটা আক্ষেপ ছিল আমি যখন আবাহনীতে খেলি খেলার পরে আমি হাই স্কোর ওই মোহামেডানে লাস্ট ইয়ার যে বছর ক্লাস ছাড়ছি আগের বছর 15 আর আবাহনী যখন আমি খেলি আমি প্রায় ম্যাচ স্টার্টিংয়ে শুরু করি এবং কি আমি এই বছর আমি 4টা গোলও করি 4টা গোল করার পরে আমার চেঞ্জে একটা স্ট্রাইকার খেলে ওই মাত্র আমাকে 1 ম্যাচ না 2 ম্যাচ করেছে তাও 5 থেকে 7 মিনিট তো এই সময় আমাকে ন্যাশনাল ডাকে নাই বিকজ আই মুভ টু মোহামেডান টু আবাহনী সাম পলিটিক্যাল ইস্যু হতে পারে বা কিছু হতে পারে তো এই সময় আমি ডিসিশন নিয়েছি আমার জন্য বাংলাদেশের ফুটবল আর হবে না So if I'm not wrong, based on some internet sources and obviously news sources, like you complain about the system about EFF and the political involvement in football. So was it a major reason for retirement? You say? Not that major reason to be honest, but রিটায়ার করার এটা একটা রিজন ছিল আর সেকেন্ড রিজন ছিল ফ্যামিলি obviously যেহেতু আমার ফ্যামিলি মুভ টু ইউকে সো that's why I moved to You had to take the transition that's otherwise I can play 3-4 yes very easily of course, very easily So when you what was that feeling like when you called up for Bangladesh national team for the first time ever? You were really young that time. I was really young আমার শুরু হয়েছে ঢাকা মোহনা থেকে 2005 থেকে আমার প্রফেশনাল শুরু আর কোলাপুর 2017 এ আন্ডার 16 খেলছি আন্ডার 19 20 22 দেন ন্যাশনাল টিম সো ধাপে ধাপে অবশ্যই খেলছি বাট ফিলিংটা আসলে যখন ফার্স্ট ম্যাচ খেলছি বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ গায়ের রুমা তোমার হারিয়ে গেছিল চারটে সঙ্গে খেলার জন্য মানে একটা এক্সট্রা ফিলিং আর আমি যে ফ্যামিলি থেকে আসছি এই ফ্যামিলিটা আসলে ফুটবল থেকে শুরু আমার আব্বা ও চেয়ারম্যান ছিলেন উনিও ফুটবল বাসি বাজাতে বা ফুটবল বা আমার যারা আছে কাজিম বাজার যারা আছে দেশে থাকে বা বাংলাদেশে থাকে সবাই ফুটবলার সো এমনকি আমার বড় ভাই উনি খালেদ ভাই কোচ চায়েদ ভাই ওসব কোচ ছিলেন সবাই ফুটবলার সো এটা আসলে ফুটবল ফ্যামিলি থেকে শুরু হয় And one more question I'm just into what was the who or I would say was the toughest opponent as a player, toughest opponent you played against, or the toughest opponent as a team? ফার্স্ট যখন আসলে যখন খুব ছোট ছিলাম তখন তো আমরা জাপান কোরিয়া ওরা খেলা আছে ওরা ব্রাজিলের খেলার বা টিমোলা খেলার সো স্পেশালি কোরিয়া খেলছে আপনার হলো 2002 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এটা ওষুধ গেছি সো ওদের সাথে খেলছি কয়েকটা ম্যাচ অবশ্যই টাফ এই ম্যাচটা আসলে টাফ কারণ আমরা প্রথমে শুরু করছি মনে করছি না আজকে যত গোল কম খাওয়া যায় ইভেন কি অস্ট্রেলিয়ার সাথে সেম থিং যত গোল কম খাওয়া যায় সো এরকম শুরু করে আসলে টাফ আজ বাংলাদেশে আর যখন সেমিটার টিম থাকে যেমন আজকে বাংলাদেশে যত হংকংয়ে খেলা ডিফারেন্স আছে বাট এত ডিফারেন্স না যেমন ইন্ডিয়া বাংলাদেশ খেলা বলেন বাংলাদেশ নেপাল বলেন সব কিন্তু সেমিয়া খেলা এগুলো খেলাতে এত মানে হার্টবিট এত হাই থাকে না নর্মাল থাকে আর বিক্রির সাথে খেলতে গেলে হার্টবিটও অনেক হাই থাকে তখন প্রথমে আপনার যে স্ট্রাইকার হিসাবে আমার কাজ তো হলো গোল করা তখন এই যে স্ট্রাইকার হিসাবে কাজ থাকে কি ডিফেন্স করা সো কতটুক ডিফেন্স থাকে এগুলা যে খেলে হে বুঝে এই মুভমেন্টটা কি থাকে ওদের জন্য of course who was the best coach you ever played under and why is that? I've got a few best coach যখন মোহনা খেলছি কিছু কোচ ছিল ন্যাশনাল টিমের লোডিড ছিল তারপর আসলে he liked you as well yeah he's like very so much. much
সো আমার যখন খেলছি কুসিয়ান ছিল কোচ, উনি অবশ্য মারা গেছে রিসেন্টলি। সো আসলে ওনার জন্য খুব দুঃখ ফিল করি। বা উনি যখন বাংলাদেশে যখন আসছিল তখন তো বাংলাদেশ অনেক ভালো করছিল তখন। উনি অবশ্যই গ্রেট কোচ। সো ফিট গুড আদার কোচের কাছে খেলছি। এবার বাংলাদেশের কোচ যেমন টিটু স্যার, টিটু ভাই ডাকি বা স্যার ডাকি টিটু স্যার বা মানিক স্যার আন্ডারে খেলছি। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো ছিল। ভালো আছেন। এবং টিটু ভাই আন্ডারে আমি সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি, যেবার আমরা হয়েছিলাম মডার্নে যখন সুপার কাপ চ্যাম্পিয়ন, টিটু ভাই ছিল কোচ। সো উনি অবশ্য অনেক সাপোর্ট করছে সবসময়। So compared to your time, and if you think about this current football team, like what comparison you think, like what's the difference? ডিফারেন্স আগে তো ফরেন প্লেয়াররা যেত না, শুধু জামাল ভুঁইয়া ছিল। জামাল ভুঁইয়া শুরু আমাদের একটু পরে শুরু করছে। জামাল ভুঁইয়া আছে শুধু, আর এখন হামজা আছে বা সমীর সোম বা ফাহমিদও যারাই যেতেছে। বাংলাদেশ টিমটা আগে থেকে এখন স্ট্রং হয়েছে, যেহেতু হামজা আছে, ফাহমিদুরা গেছে। আর বাংলাদেশে হামজা যাওয়াতে কি হয়েছে, বাংলাদেশের ফুটবলটা আবার জাগরণ ফিরে হয়েছে। মাঝখানে যে জাগরণটা একদম কমে গেছিল, ফুটবলের খোঁজ খবর কেউ নিত না। যেমন মনে করি এই যে বাংলাদেশের জার্সিটা পরে আসি না, আমরা পরে আসি বাংলাদেশ জার্সিটা কেন, এটা বাংলাদেশের জন্য ফিনিশ করি। এই জিনিসটা কিন্তু আগে দেখা যেত না। এখন কিন্তু আটতে বইতে বাংলাদেশে যাচ্ছে, দেখা যায় রাস্তাঘাটে যে না বাংলাদেশ টিম মানুষ সাপোর্ট করেছে, বাংলাদেশ টিম সাপোর্ট করে বাংলাদেশ টিম জার্সি দেখাইতেছে। এটা তো আমাদের আবেগ, তাই না? অবশ্যই ফুটবলটা ডে বাই ডে আরো উন্নতি হচ্ছে। সো যখন উন্নতির কথা বলতেছেন, আমি যদি একটা কোয়েশ্চেন করি, যেমন আপনার কি মনে হয় যে কোন কোন জায়গাতে স্পেশালি আমাদের উন্নতি করা প্রয়োজন বর্তমান স্টেটে যদি বলি? আমাদের বাংলাদেশের যেমন আপনাকে বলি, যেমন হেমের যেগুলো লিগ যেগুলো আছে, এগুলো একটু উন্নত করতে হইব, মাঠগুলা উন্নত করতে হইব, আর বেস্ট থিং উন্নত করতে হবে। বাংলাদেশের 5 লাইনে কোনো প্লেয়ার নেই। যেমন মনে করি আজকে তবু বলবেন ইঞ্জুরি হয়েছে, এটা এক্সাম্পল দিলাম আপনাকে। আমাদের সেকেন্ড অপশনটা খুব কম। এক্স্যাক্টলি, শাকিল আহত যদি মাঠে ইঞ্জুরি হয় তাহলে আর রিপ্লেসমেন্ট নাই, রিপ্লেসমেন্ট নাই। সো আমাদের 5 লাইন প্লেয়ারটা নাই, কারণ হলো আমাদের ফুটবল একাডেমি নেই। এই দেশে দেখেন আপনি, এই দেশে যখন আপনার আসে, আপনি দেখেন পার্কের প্লেয়ার 5-6 বছর প্লেয়ার খেলতেছে, বিভিন্ন আন্ডার খেলতেছে, এই এজ থেকে যারা খেলতেছে। আমরা শুরু করি 15-16 এজ থেকে। 10 বছর আমরা অলরেডি পিছে। সো এগুলা ইমপ্রুভ করতে হবে ফুটবলে। Local football, last question, if I ask you, what message would you like to give to the Bangladeshi football fans who still remembers you? You know, you have a really good fan base, really people really love বাংলাদেশের ফ্যান পেজ আসলে আমার কাছ থেকে শুরু হয়েছে। আমি ফার্স্ট ভেরিফাইড বাংলাদেশ ফুটবলে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন। সো আমার কাছ থেকে অনেক কিছু শুরু হয়েছে বাংলাদেশের ফ্যান পেজগুলো। যেমন ফেসবুকে যারা আগে অ্যাডমিন সিস্টেম ছিল, ফটোগ্রাফার সিস্টেম ছিল, অনেক কিছু কিন্তু আমি শুরু করে দিয়ে আসছি বাংলাদেশ ফুটবলে। এটা কিন্তু সত্য, অবশ্যই এটা সত্য। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখার সময়, এটাই সবার কামনা। আর বাংলাদেশের ফ্যান পেজ যখন যারা অনেক অনেক ফ্যান পেজ যখন শুরু হয়েছে, আগে কিন্তু এত ছিল না। তো সবার জন্য শুভকামনা যেন আপনারা বাংলাদেশ ফুটবলের সাপোর্ট করেন, ফুটবলের জন্য কাজ করেন, যেন ফুটবলটা বাংলাদেশ ফুটবলটা আরটু উপরে নিয়ে যান আপনারা। আপনাদের আলহামদুলিল্লাহ ভেরি গুড বিগ গ্রুপ বাংলাদেশে দেখছি, এই দেশে দেখছি। সো আপনাদের জন্য শুভকামনা রইল অলওয়েজ। যদি কয়েকটা কোয়েশ্চেন আমি যদি আপনার র্যাপিডলি কোয়েশ্চেন করি, জাস্ট র্যাপিড আনসার, র্যাপিড কোয়েশ্চেন, নো কন্ট্রোভার্সিস। Your favorite national team? Bangladesh. Bangladesh. Yes. Is your 100%. 100%. Yeah. And obviously, if you say international level, Brazil. Brazil. Oh, thank you. I'm a Brazil fan as well. Okay. And club? Real Madrid, Manchester. So first Manchester United, then Real Madrid. Oh, okay, you got a good question. And if I say, who was your favorite player at this moment? Always Ronaldo. Cristiano Ronaldo. Always. No comparison. No comparison. So I'm not gonna ask you the next question. Who's the god? I'm not gonna ask you this question. So Ronaldo. Cristiano. Always Ronaldo. Always that. No, so I have no second option. So Ronaldo is always best. Yeah. Right. So as Ronaldo and Messi is not playing at this moment, Kylian Mbappe or Lamine Yamal? Oh, nice one. Mbappe. Mbappe? 100%. Right. Okay. If we move to the next chapter, I'll say like some few questions I got for you. So, when you decided to retire from football, are you deciding from like not involving anything with football, or you have any plans for the football in future? Yeah, I have got a few plans. এবং কি আমাদের ফ্যামিলি একটা একাডেমি আছে বাংলাদেশে, PRUFC। এটা আমাদের আমার ফুফাতো ভাই ফাউন্ডার এবং কি আমার বড় ভাই খালেদ ভাই কোচ। সো আমাদের লাস্ট ইয়ার 5-6টা প্লেয়ার আপনার এই খেলছে বিলিকে।
আর ইভেন কি যে তাজউদ্দিন খেলতেছে আজকে সোহেল রানা, তপু বর্মন, এটা কিন্তু কেনআইএফের প্লেয়ার। কেনআইএফের মেইন ফাউন্ডার ছিল আমার বড় ভাই জাকির খান। সো উনি শুরু করছে বাংলাদেশ ফুটবলটা। তপু বর্মন বলেন, সোহেল রানা বলেন, তাজউদ্দিন, ওই তিনটা কিন্তু আমাদের প্লেয়ার, মানে একবারে ডে ওয়ান থেকে আমাদের। আন্ডার সোহেল যখন আসছিল ওর বয়স ছিল 12, তপু বর্মনের বয়স ছিল 13, তাজউদ্দিনের বয়স ছিল 11। সো এই বয়স থেকে আমাদের সাথে ওরা আছে। তো অবশ্যই আমরা ফুটবলের জন্য কাজ করে দিয়েছি, ইনশাল্লাহ ইন ফিউচার আরো ফুটবলে কাজ করবো। কাজ করার সুযোগ আছে অবশ্যই। আমি যদি এখন আবার জাস্ট ওয়ান মোর কোয়েশ্চেন আপনাকে করি যে ফুটবল ছাড়া আপনার দিনগুলো কেমন যায়? বর্তমানে কি করতেছেন? জব করতেছি বর্তমানে, আর ফুটবল আসলে অলওয়েজ ইন মাই হার্ট, ফার্স্ট অপশন ফুটবল। ফুটবল ছাড়া ব্যাডমিন্টন খেলি মাঝে মধ্যে, এদের ফ্যামিলি ফ্রেন্ডস ও কিছু কিছু টুর্নামেন্ট খেলি। আলহামদুলিল্লাহ দিনকাল খুব ভালো যাইতেছে সব কিছু মিলে। বাট বাংলাদেশের ফুটবলটাকে সত্যি খুব মিস করি। এই লেভেলে আসলে যে লেভেলে খেলে আসছে, এই লেভেলে ফুটবলটা রিটায়ার করা এত তাড়াতাড়ি আমার পক্ষে সম্ভব হয় নাই, বাট করতে হয়েছে বিকজ অফ ফ্যামিলিও অনেক রিজন ছিল। বাংলাদেশে পলিটিক্যাল অবশ্যই অনেক রিজন থাকে, হয়তো এই জন্য রিটায়ার হয়েছে ফুটবল। বাট ফুটবলটা আসলেই খুব কষ্ট। আর ফুটবল খেলে অবশ্যই সপ্তাহে 2 দিন একদিন ফুটবল খেলি মাস্ট। হ্যাঁ অবশ্যই। ইনশাআল্লাহ আমরা ম্যাচও স্টার্ট হয়ে যাবো, আমরা খেলা দেখতে যাবো। Last thing, if anything about this event, if you want to say something about this event. আসলে থ্যাংক ইউ, আপনারা আমার ইনভাইট করছেন। আসলে ইনভাইট করার লোক আমি কিন্তু ফার্স্ট কোয়েশ্চন কইছি আমি আইমু, বিকজ আমার কারণটা মেন কারণটা হইলো আপনারা যত সুন্দর আয়োজন করছেন, এগুলো যে আপনার বাংলাদেশ থেকে লন্ডন আইয়া আপনার যে ফ্যান পেশার দৈরে রাখছেন, এটা আসলে অনেক বড় কিছু। কারণ এই দেশের মানুষ অনেক ব্যস্ততার সময় কাটায়, এইসব জিনিসের সময় খুব কম থাকে। যে লাইক এই দেশে যারা আয় সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, নিজের লাইক লাইফ নিয়ে সব বিজি থাকে। তো আপনারা যত সুন্দর আয়োজন করছেন, ধন্যবাদ আপনারা। আপনার সুন্দর আয়োজন করছেন এবং কি আপনার যে উদ্দেশ্য হওয়া পড়ে যে বাংলাদেশ তো সাপোর্ট করা, বাংলাদেশ টিমে যে মনে রাখছেন বা আমরা মনে রাখছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ আপনার লগে আবার দেখা হইব। আর এনি হেল্প এনি কিছু লাগলে আমার কইবেন ইনশাল্লাহ, আমি আপনার লগে সবসময় থাকবো ইনশাল্লাহ। That's a great honor. Thank you so much. Thank you, brother. Thank you so much. Thank you.